সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকে সকালটা বেড থেকে শুরু করলাম। তো এটা এখন ঘুম থেকে উঠবো। তো ফাইনালি বিছনা থেকে উঠতেই মন চাচ্ছিল না, সো ফাইনালি উঠেছি। সো এখন ব্রাশ করে নিই। তো এখানে আমার ওয়াশরুমের মিররটার অবস্থাটা দেখুন, জাস্ট একদম অবস্থা খারাপ। সো কী করবো, পরের বাসা বললেই চলে। এই তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে এখন ময়শ্চারাইজার ইউজ করবো, কারণ ছেলেকে আনতে যেতে হবে। তো আমি সকাল ময়শ্চারাইজার মাস্ট ইউজ করতেই হয়। সো এই তো আমার পছন্দের ময়শ্চারাইজার ছাড়া তো আমি চলতে পারি না। তো যাই হোক, ময়শ্চারাইজারটা ভালো করে অ্যাপ্লাই করে নিই। সো আমার প্রতিদিনের রুটিন, আমি সকাল ঘুম থেকে উঠে একটি ভালো ময়শ্চারাইজার ইউজ করব। তো এতে স্কিনটা আমার খুব ভালো থাকে, সো ময়শ্চারাইজ থাকে অ্যান্ড সারাদিন ময়শ্চারাইজ করতে থাকে স্কিনটা। সো এই জন্য আমার কাছে ময়শ্চারাইজারটা মাস্ট খুব প্রয়োজন। তো এই তো বেরিয়ে পড়লাম তো ফারহানকে আনার জন্য। তো রেডি হয়ে তো এই তো আপনাদের ভাইয়ার দেওয়া সেই পছন্দের ব্যাগটা নিয়ে বেরোলাম। তো ও দেওয়া এই ব্যাগটা সো আমার কাছে কাইন্ড অফ অনেক পছন্দের। সো এই তো দেখুন আমার ছোটো বেবিটা, তো এখানে ওয়েট করতেছিলাম ওর জন্য। সো ফাইনালি এই তো সেই আমার কাঙ্ক্ষিত ছেলে। সো কি জানি বলতেছিল, সো মিস বলতেছে ফারহানের আম্মু কথা আছে। সো আমি একটু দাঁড়িয়েছিলাম, তো দাঁড়াতে দিবে না। তো ওই যে দেখুন এক দৌড়ে চলে গেছে। সো চলুন এক দৌড়ে আমরাও বাসায় চলে যাই। তো এই তো গাইস, এক দৌড়ে ওর সাথে আমরা বাসায় চলে আসছি। সো বাসায় চলে আসছি, এখন বাচ্চাদের জন্য সকালে নাস্তা তৈরি করব। সো আগে আইমানেরটা রেডি করিনি, কারণ ফারহানকে তো সকালে এই নাস্তাটাই দিয়েছিলাম। সো আজকে তা ভাবলাম আইমানকেও সেম নাস্তাটাই দিই। তো ও খুবই পছন্দ করে খেয়েছে, সো ও খুব লাইক করেছে। সো আমার হাতে এই নাস্তাটা। তো চলুন আমরা নাস্তা শেষ করে এখন আসার সময় একটু পালং শাক নিয়ে আসছিলাম আর কি, আমি এক মোটার মতো, আর ধনে পাতা নিয়ে এসেছিলাম বাচ্চাদের জন্য। সো পালং শাকটা বাচ্চাদের জন্য খুবই দরকার। সো প্রত্যেকটা দিন একটা করে শাক খাওয়ানো বাচ্চাদের খুবই দরকার। সো আমি সেটা মেনটেন করতে পারি না, বাট দু একদিন কিনবো বলে সো আমি চলে আসি। তো ফাইনালি আজকে কিনেই ফেললাম শাকটা, কারণ বাচ্চাদের খুবই শাক ইম্পর্টেন্ট খাওয়া। তো এটা শরীরের জন্য খুবই ভালো। সো এই জন্য আমি পালং শাকটা আর লাল শাকটা ট্রাই করি ম্যাক্সিমাম টাইম খাওয়ানোর জন্য। তো এই তো দুইটাই কাটা শেষ একদম আপনাদের সাথে বকর করা। তো এখন এটার মধ্যে কয়েকটা আলু, জাস্ট কয়েকটা সিম দিয়ে এটা আজকে আর কি রান্না করবো আমি বাচ্চাদের জন্য। তো এখানে দেখুন চলে এসেছে। তো আমাকে বলতেছে সে ফোন নেবে। তো এই তো গাইস সব কাজটা শেষ করে একদম গোসল টোসল করে রেডি। তো এই তো আজকে আপনাদেরকে আরেকটা টিপস দেখাবো, সেটা হচ্ছে বাচ্চাদের উইন্টারে আমি কি ইউজ করি। তো ইয়াস গাইস, আজকে বাচ্চাদের উইন্টারে কেনাকাটা করে ফেলেছিলাম। তো এই তো বডি লোশনটা, আর এই যে এই যে ফেস ক্রিমটা, আর এটা হচ্ছে কি আমার সো লিলি বডি লোশনটা অনেক অনেক ভালো, স্মেলটা জাস্ট টু গুড গাইস। আপনারা একবার হলো এই লিলিটা ইউজ করে দেখবেন। এই লোশনটা অ্যান্ড এটার বডি ওয়াশ দুটোই আমি ইউজ করি, বাট অনেক স্মেলটা অনেক জোর। সো দেখুন আমার বাচ্চার অবস্থা কী করে ফেলেছে রুমের। তো বাবা, তো নো। তো আজকের ভিডিওটা এই চকলেটটা দিয়ে শেষ করব। তো এটা বাবা আমাকে কালকে রাতে এনেছিল, তো ওর ছেলেদের জন্য আসছিল, আমিও রাগ করেছি বিধায় আমার জন্য এনেছি। বাই।